উঠি আছে এটা কত কই দিলাম 70 টাকা 500 তোলা কি দেব এইটাই তো লেমো না এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমাদের দাদাভাইয়ের তো অনেক দিন যাওয়া হয়ে গেল। তোমাদের লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাওয়ার। তো তারপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি আর কি। তো প্রায় 10-12 দিন পর আমি ভিডিও শুরু করছি। তো আজকে তো আমাদের তোমাদের কাছে কী বার পড়ছে আমি জানি না, কারণ এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করছি আর কি তার একদিন পরেই আমি আপলোড দেবো তোমাদের কাছে। তো রমজান মাস এখন, তো রোজা রেখেছি। তো ভোরবেলায় উঠেছিলাম সেহরি খাওয়ার জন্য। তো সেহরি খেয়েছিলাম, তারপরে নামাজ টামাজ পড়ে তো তারপরে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে তারপরে উঠলাম 8:30 প্রায়। তো মা ডেকে দিল তখন। তো মা বলল যে ওঠ, দিয়ে একদম গোসল টোসল করে চলে আয়। তো তারপরে এই যে দেখো আমি গোসল করে আসলাম, মাথায় জল দিয়েছি, চুলটাও ভেজে ভেজা আর কি এখন আপাতত। তো ঘরে এসে একদম রেডি হয়ে নিচ্ছি। তো সিম্পল একটা লুক, একটা ড্রেস পরে নিলাম। তো তারপরে মাথার চুলটাও আঁচড়ে নিলাম, তো তোমরা দেখতেই পেলে। তারপর আর কিছুই না, হাতে একটা ঘড়ি পরে নিলাম, হাতে যে চুড়িগুলো পরেছিলাম সেগুলোই পরেছিলাম। আর ঠোঁটটা না একটু ফাটা ফাটা মনে হচ্ছিল, তো একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো যাই হোক, এই যে লুক। এবার চলো একটা জায়গায় যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর অনেক কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে। তো পুরো ভিডিও স্কিপ না করে সবাই দেখতে থাকো। তো অনুরোধ রইল তোমাদের কাছে একটাই। তো এই যে দেখো, তারপরে একটা ওড়না নিয়ে একদম রেডি সেডি হয়ে গেলাম। আর রাস্তা দিয়ে না ওই চুল খোলা রেখে গেলে না কি হয় বলো তো, একদম ধুলো ময়লা যা থাকে রাস্তায় সব ওই চুলে একদম ইয়ে হয়ে যায়। আর আমি না মাথায় না তেল দিয়েছি, প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর পরে আজকে মাথায় তেল দিয়েছি। তো মাঝে সাঝে কোনো দিনই দিইনি, আজকে ফার্স্ট টাইম দিলাম। তো কি হবে জানি না, কারণ আমি তো চুল স্মুথনিং করিয়েছিলাম। তো ভাবছি আমার আর ওই ভাল লাগছে না চুলের যে মেনটেন্সটা আর কি, অনেক মেনটেন্স করতে হয়। তো আমার আর ভাল লাগছে না। তো মাকে বললাম যে মা আমার মাথায় তেলই দিয়ে দাও, আমার শান্তি হবে। আর রোজা রাখলে না কি বলো তো, একটা সারাদিন যতই কিছু শরীরের ক্লান্তিটা না হোক, তাও দেখবে একটা যেন কেমন একটা লাগে। তো ওই জন্য মা বলছে রোজা মুখে মাথায় তেল না দিয়ে কিভাবে থাকে, তো রাত দিন দুবেলা এই কথাই বলে। তো তোমাদের কারা কারা এরকম আছো, তোমাদের মা এই একই কথা বলে মাথায় তেল না দিয়ে কিভাবে থাকিস? তো সেটাই আমাকে বলেছিল। তো তো ওই জন্য আমি মাথায় তেলটা দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখো আজকে যাচ্ছি 3 জন মিলে, মা, ভাই, আমি। তো ভাইকে আজকে গাড়িটা চালাতে দিলাম। তো তার কারণ হচ্ছে আমি ভালো ড্রাইভার না আর কি, যেদিক সেদিক ঢুকিয়ে দেবো আর কি। তো ভাই বলবে যে আমি আমার বোন বলবে যে যাই হোক আমি এই অন্য কিছু করবো না, আমি গর্ত একদম সোজা ঢুকিয়ে দেবো। আর আজকে না ঘাটের ধার দিয়ে যাচ্ছি, নদীর পাড় দিয়ে আর কি, তো মাঠে দিয়ে। তো এই রাস্তাগুলো না একদম সরু সরু আর একদম উল্টো পাল্টা রাস্তা আর কি। তো ওই জন্য ভাইকে চালাতে দিয়েছিলাম। তো দেখো একদম চলেই এসেছি যেখানে আসার উদ্দেশ্যে এসেছি। তো আমাদের না একটা গ্রাম ছেড়ে, আমাদের গ্রাম থেকে একটা গ্রাম ছেড়ে একটা হাট বসেছে আর কি, কাপড়ের হাট আর কি, বস্ত্র হাট। তো অনেক জায়গায় থাকে এগুলো, অনেকটা জায়গায় আছে, তোমরা জানো অবশ্যই। কলকাতায় ওই সাইডে তো অনেক আছে, আমাদের এদিকেও আশেপাশে অনেকটা দূরে আছে, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এরকম হাট কোনো জায়গায় বসে না। তো এমনি বাজার ছাড়া আর কি। তো এটা নতুন বসেছে, 2 সপ্তাহ মতো হচ্ছে। তো আমার হাজব্যান্ড বলেছিল তো একটা হাট বসেছে, শুনেছো? তো আমি বললাম না। তো ও বলল যে এই জায়গায় হাট বসেছে দেখবা। তো ওই জন্য দেখি বলছি তাহলে বাজার থেকে আর এখন কিছু কিনবো না, সামনেই তো ঈদ, তাহলে ওই হাট থেকেই ঘুরে আসি, যদি সেরকম জিনিস পাওয়া যায় তাহলে ওই হাট থেকেই নেবো আর কি। তো ওই জন্য ভাই, মা, আমি 3 জন মিলেই চলে এসেছি। আর এসে দেখছি আমাদের গোপীনাথপুরে আমাদের গ্রামের আর কি সবাই ওই হাটেই আছে আর কি, সবাই খবর পেয়ে গেছে আমাদের আগেই। তো সবাই এসে ওই হাটেই কেনাকাটা করছে। আর মানুষ কি বলো তো, যেখানে যেমন আর কি পাওয়া যায় সেখানেই মানুষ দেখা যায়, পৃথিবীতে মানুষের তো অভাব নেই। তো যাই হোক, অনেকটা ভিড় ছিল বাজারে। তো ভিড়ের মধ্য দিয়ে কাটিয়ে কুটিয়ে অনেক কিছুই নেওয়া কেনাকাটা হয়েছে আপাতত, ভাইও পছন্দ করছে আর কি। আর এগে দেখো জুতো থেকে শুরু করে তারপরে সেই ব্লাউজ, ট্রেন্ডিং অনলাইনে যে সমস্ত ব্লাউজ দেখা যায় সেই সমস্ত ব্লাউজ সব কিছু ছিল। এক একটা আলাদা আলাদা দোকান যেরকম হয় আর কি হাটে। তো অনেকটাই সস্তা দাম, মিথ্যা কথা বলবো না, কারণ হচ্ছে বাজারের তুলনায় অনেকটাই কম দাম। কিন্তু দাম তোমাদের করে নিতে হবে, তার কারণ হচ্ছে ওরা তো দাম বলবেই ওদের নিজের মতো। তুমি যদি সেই দামটাই দিয়ে দাও তাহলে তো হবে না, তোমাকে বার্গেনিং করতে হবে।
বার্গেনিং যে ভালো পারো সে অবশ্যই এসো এই হাটে। যদি আমাদের আশেপাশে গ্রামের থেকে হয়ে থাকো, আমার ভিডিও দেখছো, তাহলে এসো বার্গেনিং করে জিনিস নিয়ে নিও। তো এই যে দেখো, তারপরে এদিকে আবার পাঞ্জাবি নিয়েছি, মানে নিয়ে নিচ্ছি আমার আব্বুর জন্য আর কি, নামাজ পড়তে যাবে তার জন্য। তো পাঞ্জাবিও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ছিল ছেলেদের জন্য। আর এদিকে দেখো আমি এদিকে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তার কারণ হচ্ছে মানে জিনিস তো অনেক ভালো সুন্দর সুন্দরই আছে, কিন্তু আমার তো ঈদ না, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না। আবার তার উপরে আমি কি করব বলো, আগে ছোটোবেলায় মানে একটা ব্যাপার ছিল যে টাকা পয়সা থাকতো না, কিন্তু অনেক মানে চাহিদা থাকতো, ইচ্ছা থাকতো যে ঈদে নতুন জামা নেব, তারপর চটি নেব, তারপর ঘুরতে যাব, টাকা নেব, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন নিজের হাতেই টাকা, কিন্তু ইচ্ছা করে না যে একটা নতুন জামা নিই, কিংবা ঈদে ঘুরতে যাব, কিংবা ঈদের সাজুগুজু করব। তোমাদের তাই বলছি, যাদের এখন যেরকম বয়স আর কি, বয়স চলে গেলে সময় তো চলে যায়, তো ওই জন্য ইচ্ছাটাও মরে যায়। তো এদিকে দেখো এই টপটা যে হাত দিয়ে আছে, আমি ওই টপটা মাত্র 200 টাকা দাম। আর ওদিকে একটা জামা ওরা দেখাচ্ছে, ওটা হচ্ছে 400 টাকা দাম, মানে একটা সেটের জামাই হচ্ছে 400 টাকা। আর এদিকেও একদম ওই যে কালারটা দেখাচ্ছে, মেরুন কালার, তো ওটাও হচ্ছে 400 টাকা দাম। মানে অনেকটাই কমই দাম আমার যা মনে হচ্ছে বাজারের তুলনায়। কিন্তু এক একটা দাম আবার বাজারের তুলনায় একটু বেশি আছে, কিন্তু তোমাদের দাম করে নিতে হবে। এইদিকে দেখো ট্রেন্ডিং শাড়ি, মানে আমি ইউটিউব খুললেই ওই শাড়ি পরে সবারই ভিডিও দেখছি, আর ইনস্টাগ্রাম খুললেই তো কদিন আগে খুবই ভালো চললো ওই শাড়িগুলো, এখনও চলছে। তো এই শাড়িগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো জামা থেকে শুরু করে নাইটিতে বলো, তারপরে চিকেন কারি কুর্তা, ওই যে কালো রঙের যে আছে ওটা, তো খুব সুন্দর লাগছে বাজারটা দেখতে। আর আমি কি কি নিলাম তোমরা এর পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, আরও অনেক কিছুই আছে। তো এদিকে মানে কি বলো তো, হাটের মধ্যে না হেলা মেলারও দোকান আছে, মানে কি বলো তো, ওই যে জুয়েলারি আর কি, জুয়েলারি ক্লিপ টিপ এইসব, মানে এক ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যাবে। আর ভাইকে একটা কথা বলছিলাম যে, ভাই দেখ এই হাটে না বাজার করতে এসে আমও কোরানো হবে, আবার হাটও করা হবে। তার কারণ হচ্ছে এই বাজারটা পুরো আমতলার নিচে আর কি, একটা বড় জায়গা। তো সেই আমতলা আছে, আমতলার নিচে। তো এই যে দেখো, তারপরে চলে আসলাম চপ্পলের দোকান আর কি, জুতোর দোকানে। তো অনেক জুতোর দোকান আছে এই সাইডে। তো এই জুতোগুলো আমার খুবই ভালো লাগলো দেখতে। মানে অনলাইনে আমি এই জুতোগুলো অনেকটাই দেখেছি। তো জুতোগুলোর দাম হচ্ছে মাত্র 150 টাকা। তোমরা কি কেউ বিশ্বাস করবে? এবার তোমাদের বার্গেনিং করে 2-10 টাকা কম নেবে হয়তো। তো 150 টাকা মাত্র। তো এটাও হাতে নিয়েছি, এটাও হচ্ছে 150 টাকা। খুবই সুন্দর লাগছে জুতোগুলো। তো তোমাদের কোনটা কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি নিয়েছি, যা নেওয়ার। আর কি নিইনি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো নতুন যে পাঞ্জাবিগুলো উঠেছে না, এই পাঞ্জাবিগুলো আমার ভাই নেবে তাই বলছে। তো এই পাঞ্জাবিগুলো এখানে দাম বলছে 750। তো তারপর মা আমার বার্গেনিং করে দেবে একদম, যা নেওয়ার। তো যাই হোক, হাট থেকে তো চলে আসলাম, তারপরে আবার এটিএম থেকে ক্যাশ তুলে নিলাম, মানে আমার এটিএম থেকে না, এটা আমার মায়ের এটিএম থেকে ক্যাশ তুলে নিলাম। তো মা আজকে বাজার করলো সমস্ত কিছু, আমি 1 টাকাও খরচা করিনি আর কি। তো এই দেখো এটিএমে এসে বলছি যে এখন সরকার ভিখারি হয়ে গেছে, এসিও চলছে না, তার কারণ না রোজা মুখে না হেঁটে হেঁটে ওই যে বাজারে ঘুরে বেড়ালাম, আবার এই যে এসির তলায় এসে এসিও নেই। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ভাত বকছি, মানে আমি এটা মানে ইয়ে করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি বলছি এই মাত্র আজান দিল, এবার নামাজ পড়বো, জোহরের নামাজ। তো জোহরের নামাজ বলা বাদ দিয়ে ভুলবশত অন্য কিছু বলে ফেলেছিলাম। তো যাই হোক, এই যে দেখো তারপরে এদিকে আমি নামাজ পড়তে বসে পড়েছি, আর নামাজ পড়ার এই ভিডিওটা না আমার করে দিয়েছে আমার ভাই। আমি বলিও নি যে তুই আমার ভিডিওটা শ্যুট করে দিবি, কিংবা একটু ক্যামেরাটা ধরিয়ে দিস। তো ও নিজে থেকে দেখছি আমি নামাজ পড়ছি সেটা একটু ক্যাপচার করে নিয়েছে। মানে তো ও বলছে দেখবি তুই ভিডিও এডিট করার সময় একটা জিনিস দেখতে পাবি। তো হ্যাঁ, তারপর দেখছি এটা। তো ভাইকে বললাম ঠিক আছে, ভালোই করেছিস, করে দিয়েছিস তো। আর এদিকে দেখো ফারজানা খালি গায়ে ছিল, মানে নাচানাচি করছিল আর কি। তো ও ঝুড়িটায় করে লুচি এনেছে বাড়িতে। ও ভোরবেলায় ভাত খেয়েছিল, রোজা রেখেছিল, তো সকালবেলায় খেয়ে ফেলেছে। বাচ্চা মানুষ পারে বলো আর কি। তো এই দেখো আবার নাচানাচি করছে, মানে নেচে নেচে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমি নামাজ পড়ছি। আর তোমাদের সঙ্গে না একটা কথা না শেয়ার করলেই না, মানে তোমরা কে কে আছো এরকম বলো তো, যে নামাজ পড়লে নিজেদের মানে একটা শান্তি খুঁজে পাও। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই না, মানে আমি না আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম। তো নামাজটা পড়ে এতটা মনের মধ্যে শান্তি হয়েছে, তো কী বলবো। নামাজ পড়ি প্রায় অনেক দিনই হয়ে গেল, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু তোমাদের সঙ্গে কোনোদিন আমি ভিডিওতে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম হঠাৎ করে, ঠিক আছে ভাই ক্যামেরা করে দিয়েছে, তাহলে একটু শেয়ারই করে দিই তোমাদের। কারণ কি বলো তো, মানে আমি না মানে অনেক কিছুই করি, মানে যে কাজবাজগুলো করি আর কি, অনেক কিছুই তো লাইফে অনেক কিছু করি। মানে মাঝখানে তোমার দাদাভাই চলে গেছে, তার মাঝখানে একদিন কলেজেও গিয়েছিলাম। তো সেই ভিডিওটাও শ্যুট করিনি আর কি। তো সেই ভিডিওটা শ্যুট করি, মানে আমি তোমাদের সঙ্গে যেটা
শেয়ার করব ভাবি, তো সেটাই শেয়ার করি, বাদ বাকি আর কিছু শেয়ার করি না। তো ইচ্ছে থাকলে আর কি সমস্ত কিছুই শেয়ার করা যায়। তো এই যে দেখো আমি নামাজ পড়ছি, তো এই নামাজ মানে জোহরের নামাজ আর কি, তো অনেকটাই বড় নামাজ। তো নামাজটা কতটা বড় হয়েছে জানি না, কিন্তু তোমরা কেউ প্লিজ স্কিপ করো না ভিডিওগুলো। আর এদিকে দেখো তারপরে নামাজ সেরে উঠলাম, আবার অন্য একটা নিয়ত বাঁধলাম। তো তারপরে এই যে দেখো ফারজান আবার পাশে এসে সেজদা দিতে লেগেছে। আর ও একটা কাজ করে জানো তো, ওই ওড়না-টোড়না নিয়েই মানে মায়ের হোক যারই হোক থাকে ওড়না নেয়, দিয়ে তারপর বসে পড়ে ওরকম করে নামাজ পড়তে। আর ওই আমি নামাজ পড়ছিলাম তখন তোমাদের কথা মানে ওর কথা এক একটা কান চলে যাচ্ছিল আমার, তো ও বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করে বলছিল আর কি। তো তোমাদের বাড়িতে এরকম কার মানে এরকম বাচ্চারা এরকম করে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তো অনেক তো ইনস্টাগ্রামে ভিডিও দেখেছি বাচ্চাদের এরকম হারকাত, মানে স্বভাব আর কি। তো যাই হোক তোমাদের দাদাভাই তারপরে আমাকে ফোনও করেছিল, তো ওর সঙ্গে কথাও হয়ে গেছে। তো ও বলছিল যে ঈদের বাজারে যাও কেনাকাটা করো, তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি গিয়েছিলাম বাজারে, তো নিয়ে এসেছি অনেক কিছু, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ভিডিওতে। আর তোমাদের একটা কথা বলি, যে ভিডিও কেউ স্কিপ করো না প্লিজ। আর যারা ভিডিও দেখবা যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা করে লাইক দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এই দেখো ফারজানা চেষ্টা করছে মানে নামাজ পড়ার, তো আমি নামাজ পড়ে নিচ্ছি। আর কারা কীভাবে যদি ভুলবশত কোনো ত্রুটি তোমরা দেখতে পাও তো অবশ্যই আমাকে জানিও, আমি সেটা মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে মানে কী বলো তো, মানুষ মাত্রই তো ভুল হয়, সবার তো আর সঠিকভাবে সব কিছু করতে পারে না। তো আমি যতটুকু পারি আর কি ততটুকুই করি, আমি বলব না যে আহা আমি এই পারি ওই পারি। বলো ইল্লাল্লাহু, বলো বলো তুমি বলো, তুমি বলো, বলো লা ইলাহা ইল্লা বিল্লাহ, ওইটা বলো তো। তো তারপরে এদিকে রান্নাঘরের এদিকে এসে দেখছি মা এদিকে মাছ ধুচ্ছে আর কি। তো রান্নাবান্না তো টাইম হয়ে গেল আর কি, প্রায় 2:30 বেজে গেছে। তো এখন মা রান্নাবান্না করবে, তো সেই জন্য মাছগুলো ধুয়ে নিচ্ছে। এটা হচ্ছে রুই মাছ, আর ওদিকে চিংড়ি, পার্শে মাছ অনেক কিছুই আছে। তো দেখো তারপরে প্রায় তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করিনি, তারপরে একদম সন্ধ্যাবেলায় আসছি। তো ইফতারের মোটামুটি আর 20 মিনিট টাইম আছে। তো এখন আমি ইফতারের সব আয়োজন করছি আর কি, ফল টল কেটে নিচ্ছি, শরবত গুলে নিচ্ছি। তো যা আছে তাই আমাদের ঘরে আর কি। আর মা রুটি টুটি বানিয়েছে, তারপরে চপ টপ বানিয়েছে, তো ওইগুলোই খাবো আজকে ইফতারে। তো তোমরা কীভাবে কে ইফতার করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের রমজান মাস এখন কেমন কী কাটছে তো অবশ্যই জানিও। তো আল্লাহ এটা গুনাহর মাপের মাস করেছে, তো আল্লাহর কাছে দোয়া একটাই যে সবার যেন গুনাহ মাফ করে দেয় এই মাসেই। তো যাই হোক দেখো আমি এগুলো ফলগুলো কেটে নিচ্ছি। প্রথমে কাটলাম শসা, তারপরে লেবু, তারপর তরমুজ, তারপরে আম নিয়ে এসেছে ভাই এবার একটা, তো সে আমটাও কেটে নিলাম। তো এবার ফার্স্ট টাইম ট্রাই করবো আম। তো কে খেয়েছো তো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইফতারের আয়োজন হয়ে গেছে আমাদের। সবাই